ইফতারের টেবিলে ছোলা ভুনা থাকবে না, এটা তো হতেই পারে না। আর আমি যখনই ছোলা ভুনাটা করি তখন একটু বেশি করেই তৈরি করি। আমার বাসায় ইফতার শেষ করার পরে মাগরিবের নামাজ পড়ে তারপর ধীরে সুস্থে এটা বাটিতে করে নিয়ে সবাই খায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি মজার ছোলা ভুনার রেসিপি। আর শুরুতে তো ছোলা ভুনার লুকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজার হতে পারে। তো তার জন্য আমি আজকে এখানে 1 কেজি পরিমাণ ছোলা 10 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারেন। তারপর 3-4 বার পানি পরিবর্তন করে ধুয়ে এবার বড় একটা পাত্রে বেশ খানিকটা পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো প্রায় 15-20 মিনিট জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার ছোলাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু প্রেসার কুকারেও এটা সিদ্ধ করে নিতে পারেন। তারপর ছোলাটা নামিয়ে ঠান্ডা করে 3-4 বার পানি পরিবর্তন করে ধুয়ে নেব। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ, তেজপাতা আর দিয়ে দেবো 3টা এলাচ। 20 সেকেন্ড মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে বেশ ভালোভাবে 3-4 মিনিট এটা আমি ভেজে নেব। একটুখানি নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা 2টা টমেটো। ছোলা ভুনাটায় টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ছোলা ভুনার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তারপর 2-3 মিনিট খুব ভালোভাবে রান্না করে এখন এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে তারপরে বেশ ভালোভাবে এটা আমি একটু কষিয়ে নিয়েছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলার যেন কাঁচা গন্ধ না থাকে আর যেন মশলাটা পুড়ে না যায়, তাই এখানে সামান্য একটুখানি পানি দিয়ে এই মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো 3টা আলু ছোট ছোট করে কেটে নিয়ে। আর ছোলা ভুনায় আমার কাছে আলু খেতে কিন্তু ভালোই লাগে, এতে করে একটু মাখো মাখো হয় তো খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা মুড়ি দিয়ে ছোলা ভুনা খেতে পছন্দ করেন তাদের তো এই ছোলা ভুনাটা পছন্দ হবে। তারপর মশলার সাথে আলুটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে পানি দিয়ে এবার হচ্ছে এটা 2-3 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই যে ধুয়ে রাখা ছোলা আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর আজকের ছোলা ভুনা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই ছোলাটা কিন্তু আমি প্রায় 10-12 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। তো 10-12 মিনিট পরে তারপরে একটু নেড়ে মিশিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আর এই ছোলা ভুনাটায় গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে কিন্তু অন্য একটা চুলায় আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এই যে এরকম একটু নরম নরম করে ভেজে নিয়েছিলাম। এই 3-4 মিনিট মতো ভেজে নিয়ে তারপর নরম নরম করে ছোলার উপরে দিয়ে দেব। আর এভাবে দোকানেও কিন্তু ছোলার উপরে এই যে পেঁয়াজটা দিয়ে সাজিয়ে রাখে, আর এতে করেই কিন্তু দেখতেও অনেক লোভনীয় হয় আর খেতে তো টেস্ট হয়। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।